আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আপনাদের বোন ফারিয়া। আজ আমি চলে আসলাম একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো আমি এখান থেকে যাচ্ছিলাম। উম, তো এখানে একটি খ্রিস্টানদের কবরস্থান রয়েছে। কখনো আমি ভিতরে ঢুকিনি, কিন্তু আজকে সানডে ছিল। রাস্তার থেকে যেতে যেতে দেখলাম যে দরজা খোলা, ভিতরে কোনো একটা কিছু হচ্ছে। তো ভাবলাম যে যেয়ে দেখা যাক যে ভিতরে কি আছে। তো দেখা যাক। এই যে আমি ভিতরে প্রবেশ করছি। এটা ছিল ভিতরের থেকে মেইন যে গেটটা, ওটা। এখানের প্রাকৃতিক পরিবেশটা তো অনেক সুন্দর। দেখুন, বড় বড় গাছপালা রয়েছে, সবুজ একদম। রাস্তা থেকে, ইটের রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ এবং দুই একটি করে কবরও আছে এখানে খ্রিস্টানদের। ওদের এই বিল্ডিংটা যে কিসের এটা আসলে আমি জানি না। আর ফার্স্ট টাইম আমি ভিতরে ঢুকছি, তো কিছুই জানি না, চিনিও না কিছু। তবে বিল্ডিংটা অনেক সুন্দর, একটা পুরানো দালানের মতো। এখান থেকে হালকা বামে গিয়ে রাস্তাটিতে যাব, তার আগে আমার চোখে পড়লো এই গাছগুলো আসলে অনেক সুন্দর ছিল। এরপরে এই ইটের রাস্তা ধরে যাচ্ছি, দেখুন এই সাইডটা কত সুন্দর। আর এই যে আমি আসলে বোরকা পরেই চলে আসছি। তো ভাবতেছিলাম যে কেউ কিছু বলবে কি না, কারণ আমাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে আমি মুসলিম। আর এটা তো খ্রিস্টানদের এরিয়া। তো যাওয়া যাক, দেখা যাক যে কি হয়। হিন্দু মুসলমান বলে না, মানুষ হিসেবে অন্য মানুষের কালচার দেখা তো যেতেই পারে যে ভিতরে কি আছে। মানুষের মনে তো কিউরিওসিটি থাকতেই পারে। তো এখন আমি যাচ্ছি ভিতরে। এই যে দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল। আসলে আল্লাহ তাআলার তৈরি করা এই পৃথিবী অনেক সুন্দর। ছোট ছোট ঘাস, বড় বড় গাছ, আর এরিয়াটা অনেক বড়। ফোনে আসলে সেরকমভাবে বুঝাতে পারতেছি না ক্যামেরাতে, কিন্তু বাস্তবিকভাবে এরিয়াটা অনেক বড়। শহরের ভিতরে এরকম বড় জায়গা আসলেই অনেক ভালো লাগে। এখান থেকে যাচ্ছি, সামনে একটা চার্চ টাইপের কিছু একটা আছে এখানে, একটা বিল্ডিং একতলার মতো। তো ভাবতেছি যে ভিতরে যাব কি যাব না। ভাবলাম যে যাই, দেখি কি হয় ভিতরে, একটু দেখেই আসি। তো এই যে এখানে দেখছি যে সবার জুতা রাখা, আমি দরজার সামনে থেকে দেখতেছি হল রুমটার। এখানে তো দেখা যাচ্ছে যে কিছু লোকজন তাদের ধর্মীয় কোনো একটা অনুষ্ঠান পালন করছে, হয়তো বা। লোকজন ভেতরে যাচ্ছে, বসার ব্যবস্থা রয়েছে, একটা বড় হল ঘরের মতো, করিডোর আর কি। কিছু ছেলেমেয়েরা এখানে গান গাইছে। তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে গানগুলো শুনতে, মানে বোঝার ট্রাই করতেছিলাম যে কি বলতেছে ওনরা। একটা আঙ্কেল যাচ্ছে, মানে সম্ভবত হচ্ছে এই সাইডটা পুরুষদের জন্য বসার, আর এই সাইডটা হয়তো বা মহিলাদের জন্য বসার জায়গা। তো আমাকে এখান থেকে ভিতরে যেতে বলেছিল একজন, কিন্তু আমি যাইনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শোনার পরে আর ক্যাপচার করার পরে আমি পাশের এখানটা চলে আসলাম। দেখতে পাচ্ছি একটা আঙ্কেল মনে হয় পানি খাচ্ছে। তো ভিতরে একটা ফাঁকা জায়গা, ও জায়গাটায় হাঁটছিলাম। এখানে এই যে দেখুন, এখানে কি সুন্দর একটা সুইট বেবি শুয়ে আছে। এখানে আবার বেবিটার আর একটা ফ্রেন্ড শুয়ে আছে, সাদা একটা বাবু। ভালোই লাগে আমার কাছে, কুকুর। হয়তোবা ওরা এখানে গার্ড দেয় রাত্রেবেলা। সারা রাত ডিউটি দিয়ে এখন মনে হয় টায়ার্ড হয়ে ঘুমায় আছে। ও এই সাইডে এসে দেখছি যে এদেরকে হয়তোবা এই আন্টিটা গাইড দিচ্ছে। আই মিন উনি হয়তোবা এদের টিচার। উনি এখান থেকে দেখছিল যে ওরা ঠিকঠাক গাচ্ছে কি না, মানে আমি যতটা যা বুঝলাম আর কি। এরপর এখান থেকে বেরিয়ে আসি। আমার তো দেখা হয়ে গেছে যে ভিতরে কি। তো আর থেকে কি করব, আমি তো আর অনুষ্ঠানে পার্টিসিপেট করতে আসিনি, জাস্ট দেখতে আসলাম।
দেখছি যে ছেলে মেয়েরা দলে দলে আসছে, মানে ওদের অনুষ্ঠানটা মনে হয় শুরু হয়নি এখনো, শুরু হয়েছে মানে মূল পর্ব মনে হয় এখনো হয়নি, তাই লোকজন কম। তো এই সাইডে আরও একটি বিল্ডিং আছে, কিন্তু সব কক্ষগুলো একদম তালা দেওয়া মনে হচ্ছিল। আমি আর ওদিকে যাইনি, যেহেতু আমি একা একা আসছি, কেমন একটা যেন লাগতেছিল। ভাবতেছি যে যাই, আর কি করব থেকে পরিবেশটা ঘুরে দেখা যাক। তো ওই যে আমার ছায়াও দেখা যাচ্ছে ওই যে। এরপর হেঁটে হেঁটে আসছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। যেমন সুন্দর ওয়েদারটা তেমন সুন্দর এই মনোরম পরিবেশটা। আল্লাহর তৈরি পরিবেশ, মাশাল্লাহ। এরপর আমি চিন্তা করলাম যে আসার সময় এসেছি ওই দিকটা থেকে, এখন যাওয়ার সময় বিপরীত সাইডটা থেকে যাই, দেখতে দেখতে যে এই সাইডটা কী রয়েছে। এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, এগুলো হয়তো বা আম গাছ, ছোট ছোট আম গাছ। আর এই যে বন জঙ্গল মতো হয়ে আছে, অনেক সুন্দর জায়গাটা। আর এই যে কবরস্থানের কবরগুলো খ্রিস্টানদের, এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আসলে আমি একা তো এই জন্য এত সুন্দর জায়গায়ও ছবি তুলতে পারিনি মন মতো। কি আর করার, একা একাই আসছি। 2 মিনিট বসলাম, একটু চারপাশটা দেখলাম, এরপরে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি চারপাশটা। সুন্দর শুকনো পাতা পড়ে আছে, আর এই সেই ভবন, দালান বাড়িটি আর কি। এর ভিতরে কি আসলে আমি সত্যিই জানি না। আর দরজা জানলাগুলো কেমন, আর ভেতরে কোনো লোকজন নাই। তারপরে হেঁটে হেঁটে আসছিলাম, এই যে এখানে অনেক কবর রয়েছে, এই যে খ্রিস্টানদের কবর। এই পাশ থেকে আসছি, ওই যে কিছু লোকজন এখনো আসছে তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। শুকনোতা পড়ে আছে। ইটের রাস্তা ধরে আবারও আমি সেই মূল যেই গেটটা, ওখান থেকে বের হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।